দীর্ঘ ২৫ বছরের মিত্র বিএনপি জামায়াতের মধ্যে হঠাৎ করে রাজনৈতিক দূরত্ব পরিলক্ষিত হচ্ছে। গত কয়েকদিনে দল দুটির তৃণমূল থেকে শুরু করে শীর্ষ নেতাদের বক্তব্য ও কথাবার্তায়ও মতবিরোধ স্পষ্ট। মনে করা হচ্ছে এই বিরোধের শুরু আওয়ামী লীগকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের একটি বক্তব্যকে ঘিরে। গত সপ্তাহে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ এটি খুবই দুঃখজনক। দুই প্রিয় মিত্র এখন দুই প্রিয় শত্রু হয়ে যাচ্ছে, যেটি এর কামনা এটি বাংলাদেশের জন্য ভালো নয়। আশা করি যাই হোক সেটা ভালো হবে। আসুন আমরা সকলে প্রতিবেদনটি দেখি এবং ধন্যবাদ দৈনিক ইত্তেফাক সুন্দর একটি প্রতিবেদন তৈরি করার জন্য। নেবেন না এমন একটি বক্তব্য দেন। জামায়াতের আমিরের এই বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখায় বিএনপি। এর আগে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে গত ২৮ আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাদা এক অনুষ্ঠানে কথা বলেন জামায়াতের আমির। সেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই, বন্ধুত্বপূর্ণ ও সহযোগী দেশ আমাদের খুবই প্রয়োজন। প্রতিবেশী বদলানো যায় না, আপনারা বদলানোর চিন্তা করেন কেন? জামায়াতের আমিরের এসব বক্তব্যে তীব্র অসন্তোষ দেখা দেয় বিএনপিতে। এর জেরে প্রতিক্রিয়া দেখিয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। গত রোববার সাতক্ষীরায় বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি জামায়াতে ইসলামীর নাম উল্লেখ না করলেও তিনি জামায়াতের আমির বক্তব্যের প্রসঙ্গ টানেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত কয়েকদিনে দেখছি কিছু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে, সে কারণে তারা বিভ্রান্ত ছড়ায় এরকম কিছু কথাবার্তা বলছে। এমন অবস্থায় নেতা কর্মীদের সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা তারেক রহমান। জামায়াতের আমিরের এসব বক্তব্যের জবাব দিতে দেখা গেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকেও। তবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার একটি গণমাধ্যমকে বলেছেন, এ ধরনের প্রতিক্রিয়া থাকলেও বিএনপির সাথে তাদের বোঝাপড়ার কোনো সংকট নেই। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জামায়াত অন্য রাজনৈতিক দলের মতোই একটা দল, বিএনপির সাথে জামায়াতের বিরোধের প্রশ্ন আসবে কেন? ঠিকই বলেছে, এটি একদম ঠিকই। বাংলাদেশের এখন দেখা যাবে কোন বড় দলগুলো নির্বাচনে আসে, এটি এখন দেখার ব্যাপার। কোন দল এখন সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে তারা এখন সংসদ তৈরি করে, নতুন সংসদ, তারা আবার স্বৈরাচারী সংসদ না তৈরি করে। এখন দেখা যাক কি হয়। তো মতামত দেবে।